নমস্কার। ডিটিভির সানন্দ অভিনন্দন গ্রহণ করুন। অদ্য জামাই ষষ্ঠী, বাঙালির 12 মাসে 13 পার্বণের একটি পার্বণ। মূলত জামাইকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানের শুভারম্ভ। জ্যৈষ্ঠের রসালো ফলের আয়োজনে জামাই সেবা করানো শাশুড়িদের একটা আশিস ভরা আয়োজন। ঘরে ঘরে আজ রন্ধনশালায় একটু অন্যরকম ব্যবস্থা, অন্যরকম আয়োজন। বাড়ির কর্তার কিছু বাড়তি ব্যস্ততা, আমরাও অর্থাৎ ডিটিভি এমনই এক মধুর আয়োজনের শরিক হয়ে থাকার উৎসাহে মেতেছে। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীতে সোমনাথ বন্দ্যোপাধ্যায়, আমার পাশে ঋতুপর্ণা সরকার, নমস্কার, আর এই পাশে রয়েছে পর্ণা দাস মুখার্জি, আর তবলায় আমাদের সুমন শেঠ। আমরা কথায় গানে আজকের এই সকালটা ভরিয়ে তুলব। প্রথমেই আমি সোমনাথের কাছে যাব। সোমনাথ, এই ধরনের একটি মনোজ্ঞ অনুষ্ঠানকে আজকে সঙ্গীতের মাধ্যম দিয়ে সে প্রথমে সেটাকে ভরিয়ে তুলুক। প্রচলিত লোকাঙ্গিকের সুরে আমার অত্যন্ত প্রিয়জন, আমার এক বর্ষিয়ান বন্ধু, ভাগ্যক্রমে তিনি আজকের অনুষ্ঠানের সঞ্চালক, তার লেখা একটি গান পরিবেশন করছে। শাঁখ বেজেছে, ঘন্টা বাজে, ফুলুর ধ্বনি উঠেছে, আজ রবিবার জামাই ষষ্ঠীর বাতি বেজেছে। শাঁখ বেজেছে, ঘন্টা বাজে, ফুলুর ধ্বনি উঠেছে, আজ রবিবার জামাই ষষ্ঠীর বাতি বেজেছে, আজ রবিবার জামাই ষষ্ঠীর বাতি বেজেছে। শুরু করলাম একটা সুন্দর গানের মধ্যে দিয়ে, যেটা সোমনাথ আমাদেরকে শোনালো। কিন্তু আমি একটা কথা বলি দর্শকদের জন্য, এই গানটা, এই গান এবং আরো এরপরে আরো দুটো গান আসছে, সেটা হচ্ছে শিবনাথদার রচনা এবং সোমনাথের সুর দেওয়া, এবং স্পেশালি এই প্রোগ্রামের জন্যই ওরা এটা করেছে। সব থেকে বড় কথা, আমাদের আজকের অনুষ্ঠানটির যিনি পরিচালক, সঞ্চালক বলছি না, পরিচালক, আমাদের সবার প্রিয় একজন মানুষ আছেন আমাদের নেপথ্যে, যাকে হয়তো এখনই পর্দায় দেখা যাচ্ছে না। তিনি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ, বাঙালির এই অনুভূতিকে তুলে ধরেছেন আমাদের কাছে। তার অনুরোধে আমার ছেলেবেলার পরিচিত, আমার নিজের দাদার মতো মাননীয় উপেন্দা, তার মাথায় এরকম একটা জিনিস এসেছে যে জামাই ষষ্ঠী উপলক্ষে অনুষ্ঠান করা যেতে পারে। আমরা
কথাতেই এই সৃষ্টি। হ্যাঁ শিবনাথ কাকু হ্যাঁ, তোমার অদ্ভুত, সৃষ্টি কেমন কাটাতে পারো? নিশ্চয়ই এই অদ্ভুতভাবে ব্যাপারটা উনি ভেবেছেন, এবং ভাবনার ফসল যে আমরা বোধহয় একটা নতুনত্ব স্বাদ পেলাম, বিশেষ করে ডিটিভি আমাদেরকে এমন একটা জায়গায় একসঙ্গে করতে পেরেছে, এটা তার অবশ্যই একটা কৃতিত্ব পাওয়ার যোগ্য। আমরা নিশ্চয়ই কথায় যাব, আরও কথা আছে, অনেকের কথা আছে, জামাই ষষ্ঠী কেমন কাটে, কেমন কেটেছিল, এখন কেমন হচ্ছে, সব কিছুতেই যাব। আগে দুটো গান টান শুনে নিই। আমি একটু ঋতুর কাছে যাই। ঋতুর কাছ থেকে আমি যদিও আমাদের স্মৃতিতে আজও জলজল করছে সেই সমস্ত দিনগুলোর কথা, তার রেস ধরেই ঋতু আমাদেরকে আজকে একটা গান শোনাক, যেটা এই ধরনের, একে টাচ করে, স্পর্শ করে, এরকম কিছু। আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেক ধরনের অনুষ্ঠান করে থাকি, কিন্তু এই জীবনে প্রথম জামাই ষষ্ঠী উপলক্ষে অনুষ্ঠান করতে আসা, তো বুঝতে পারছিলাম না প্রথমে কি ধরনের গান গাইবো, কি ধরনের হবে, কিন্তু এখানে সেটা আমরা একটা আড্ডার পরিবেশের মধ্যে ঢুকে গেলাম। একটা ফোক গাই, ফোক গাই খুব ভালো লাগে। আমি এমনটাই চেয়েছিলাম তোমার কাছে। না, আমি বি ফ্ল্যাটে গাইবো। বি ফ্ল্যাটে। বলিও ননদী, বলিও ননদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও ননদী, বলিও ননদী, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, জামাই এলো বাড়িতে। পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে। জামাই ষষ্ঠীতে শুধু জামাইরাই তো আসে না, সঙ্গে মেয়েরাও আসে। একদম। এবার মেয়েরা যে আসে তাদের দিকটা একটু আমরা যদি নজর করি, দেখি, অনেকদিন পরে যখন বাবার ঘরে আসে তখন কেমন একটা গুনগুন গুনগুন ব্যাপার থাকে। আমার পাশে আমি পর্ণা দাস মুখার্জিকে দেখছি, ও নিশ্চয়ই এমন একটা অভিজ্ঞতার কথা বলবে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে ও হয়তো গুনগুন করে গাইবে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমরা পর্ণার কাছ থেকে শুনে নেব প্রথমে যে তার যে জামাই ষষ্ঠীর সেই যে অভিজ্ঞতার কথা, বা সেই যে আনন্দানুষ্ঠানের দিনগুলোর কথা, সে যদি আমাদের সঙ্গে প্রথমে একটু শেয়ার করে। জামাই ষষ্ঠী বলতে শুধুমাত্র যে জামাইকে কেন্দ্রিক তা নয়, আমাদের বাড়িতে যেটা ছিল, ছেলে মেয়ের জামাইও তো ছেলে, সেই হিসেবে আগের দিন থেকে ঠাকুর গড়া হতো কাঁঠাল তলায়। সেই ঠাকুরকে পুজো করে তাকে সমস্ত নতুন জামা কাপড় দিয়ে, সেই জামা কাপড় ছেলে মেয়ে জামাই সবাই পরতেন, পরে আর সকালবেলা যেটা হতো ওই প্রসাদ ফলাহার হতো, ফলা, হ্যাঁ, এবং সেটা এত আর্টিস্টিক, সেই কাঁঠাল পাতাকে খুব সুন্দর করে কাটা হতো, হ্যাঁ, এবং ডোঙা করা হতো, ভীষণ সুন্দর। এবং বড় গুরুজন, শুধু শাশুড়ি মা, মানে জামাই শাশুড়ি, আমাদের মা, জেঠিমা, সবাই তাদের যাতে সেই শুভ সেই পাখার হাওয়া দিয়ে হাতে করমচার, হ্যাঁ, ডালিম ফুল করমচার একটা সারাটা দিন একটা উৎসবের মেজাজে কাটতো। ভালো একটা কিন্তু অভিজ্ঞতার কথা আমাদের। হ্যাঁ, এটাই বোধহয় সুমন, তোমার কি মনে হয় এই ধরনের অনুষ্ঠান? এই যে একদম মাটির, উনি যেটা বললেন একদম পুরো মাটির গন্ধ, দেখো একদম
পুরো অরিজিনাল ব্যাপারটা, আসল ব্যাপারটা, হয়তো আর্টিফিশিয়াল ব্যাপার নেই। হয়তো সেই অভিজ্ঞতা বিশাল প্রাণ। তোমার কতটা ভীষণ হবে আমি প্রাণ জানি না, তার কিন্তু মধ্যে। তার আগে থেকে যে অবস্থাটা, এটাই কিন্তু মূলত ষষ্ঠীর যে ক্রিয়াকলাপ বা যে স্ত্রী আচার বলো বা তার যে সিস্টেমের বিষয়টা হয়, এই অনুষ্ঠানটা হয়, তার একটা ও সুন্দর একটা উদাহরণটা দিল। অভিজ্ঞতা কথাও আমাদের আসলে এটা সাথে একটা বাঙালি কত বড় একটা কৃষ্টি। Exactly. ভীষণভাবে। তো যাই হোক, আমরা অর্ণা, দিদির তুমি অভিজ্ঞতা আমাদের জানিয়ে দাও। হ্যাঁ। তোমার আনন্দের কথা সেই দিন মনে করো যে তুমি এসেছো সেই বাড়িতে, তুমি একটা গানের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করো। জি। ঘরেতে ভ্রমর গুনগুনে, ঘরেতে ভ্রমর গুনগুনে, আমারে তার কথা সে যাই শুনিয়ে, ঘরেতে ভ্রমর গুনগুনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, আমারে তার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর গুনগুনে। রহি ঘরে মনোজ কেমন করে, কেমনে রহি ঘরে মনোজ কেমন করে, কেমনে কাটে গোজে দিন গুনে, কাল গুনে, বেলা যায় গানের সুরের জাল বুনে, আমার তার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর গুনগুনে। বাহ। বাহ, খুব সুন্দর। রবির ছোঁয়া, উনি তো সর্বত্রই বিরাজ করছেন আমাদের মনে প্রাণে সব জায়গাতে তার অবারিত প্রবেশ। আমি এবার সোমনাথের সঙ্গে দুটো বিষয় জানতে চাই সোমনাথের কাছে, যে তার জামাই ষষ্ঠীর এই যে একটা মনোজ্ঞ অনুষ্ঠানের আড্ডায় আমরা আছি, তার কিরকম দিনগুলো কাটতো, সেই বিষয়ে তার যদি কিছু অভিজ্ঞতার কথা জামাই ষষ্ঠীর প্রথম অভিজ্ঞতা তো অবশ্যই আমার বাবাকে, আমার দিদিমা এটাকে যত্ন করতেন আর কি, আমার মামারা এবং আমার মাসি। তো এখনো পর্যন্ত আমার দিদিমা অবশ্য আর দেহে নেই, কিন্তু মামা মামিমারা এখন অব্দি বাবাকে জামাই ষষ্ঠীতে খুব আদর করেন, এটা আমি দেখেছি। আমার মামা বাড়ি বর্ধমান জেলায়, তো বর্ধমান জেলায় খুব প্রচলিত জামাই ষষ্ঠী উৎসবটা ভীষণভাবে বাবা এখনো পর্যন্ত আর কি যতটা খেতে পারেন, বাবা এই বয়সে খুব একটা খেতে পারেন তা বলবো না, তবে তাও ভালোই হয়। আর আমার নিজের ব্যক্তিগত জীবনে জামাই ষষ্ঠীর কথা আমি পরে বলবো। আপাতত জামাই ষষ্ঠীর সঙ্গে যুক্ত কিছু, মানে জামাই হচ্ছে কি করে, বিয়ে হওয়ার পরে তো জামাই হচ্ছে, গ্রামের দিকে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাবা মারা কত তৎপর। আমার খুব মনে পড়ে ঝুমুর গান, আমি যখন ক্লাস 2 তে পড়ি তখনই আমার বাবা এই ঝুমুর গানটা খুব গাইতেন, আমি জানি না কেন গাইতেন। আচ্ছা, আর হয়তো শুনি। আমার বেটার বিহা দিব সময় হয়েছে, আমার বেটার বিহা দিব সময় হয়েছে, কলিকাতা পুলিশ দেখা মেরেছে, কলিকাতা পুলিশ দেখা
আরো এক মাত্রা উপরে যাবে, এরকমই একটি ফোক সং এর মধ্যে দিয়ে হোক। কোনটা করবো বল? না খুব তো হবেই। একটা একটু গান শুনি, মানে কি? যখন এসছে বল আর কি, আমার সাথে একটু মানে অভিজিৎদা যখন আসেন তখন তুই কিভাবে বেঁধে রাখিস আর কি, ওইটা ও আচ্ছা, তো অভিজিৎ দা হ্যাঁ, romanticism-এর গান হতেই বল। পারে। মানে আমাদের জামাইবাবু অভিজিৎদা কিন্তু দেখতে খুব স্ট্রিক্ট, বেসিক্যালি একদম পাগল। একদম এসব এ তো বলিস না, এগুলো চ্যানেলে বলিস না, শুনলে একদম। আচ্ছা তাহলে একটা নজরুল গীতি গাই নাকি রাজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে কাজী নজরুল ইসলামের ইয়ে তো, হ্যাঁ এটা বিপ্লব, কাজী নজরুল ইসলামের জন্মদিনও আসছে, তাহলে একটা নজরুল গীতি গাই। অবশ্যই ভালো। ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, মোর বধূ যেন বাধা থাকে বিনুনি হাতে বেনি বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। চপল বাঁধিতে সে বাঁধন হারা, বনের হরি জরায়ে দে জুরিন ফিতা মোহন ছাদে। তবে আমার হাজবেন্ড কিন্তু একদম চপল পুরুষ নয়। এই গান হয়তো সেই যাই হোক, এই গানটার জন্য তারিফ করতে হয় সুমন, এই আমাদের সুমন হ্যাঁ কি অসাধারণ বাজিয়েছে। সুন্দর বাজিয়েছে, খুব ভালো ভীষণ ভালো লাগলো। বাজিয়েছেন। তো আমরা এরপরে কিসে যাব, মানে কি ধরনের গান আমরা শুনবো? আমার জামাই মানে যিনি আসছেন তার কিরকম ইচ্ছাটা হয় সেটা শুনি। তৃষা, আমরা আহা ভেবেছি It's
গানগুলো উফ, এটা মানে জিনিসটা এরকম যে শ্বশুর বাড়ি মানে তো শালা শালি সব মিলে একটা জমজমাট হ্যাঁ, ব্যাপার তো। একদম। আর বউ আবার প্রথমে একটু আর কি মানে গেলে আগেকার দিনের বউরা যেন হতো যাও কথা বলি এখন বলে না, এখন বলে কি হলো, তো দেরি হলো কেন? আমারে আসতে বলে এত অপমান করা, আমারে আসতে বলে এত অপমান করা, করে না জাদু হাত দিয়ে পায়ে ধরা, এমনি কি বিনা পুরো গান। আমারে আসতে বলে এত অপমান করা, তুমি কি করে না জাদু দুহাত দিয়ে পারে ধরা, মনে মনে ভাবো তুমি আহা। বড় সুচতুরা আমি, মনে মনে ভাবো তুমি বড় সুচতুরা আমি, হারি যাই তোমারে এই তীরে তোর প্রেম করা, এত অপমান করা, আমারে আসতে বলে এত অপমান করা। এটার উত্তর একটা গান আছে, কথা কি হয়ে যাচ্ছে? তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারও পরাণে আসি, তুমি যে বাজালে বাঁশি, আমারও পরাণে আসি, তুমি যে বাজালে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে নাগো আমারে ঘুরে, নীরব অহংকারে, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে নাগো আমারে ঘুরে, নীরব অহংকারে, জীবন মধুর মাঝে এসো মধুর সাজে, জীবন মধুর মাঝে এসো মধুর সাজে, সেই তো আমার জীবনে তোমার দিশা, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এটা গাইলে নিশ্চয়ই বড় রাত হয়ে যাবে। হ্যাঁ এটা অবশ্যই মানে খুব সেন্টিমেন্টাল জায়গা।
আচ্ছা, পর্ণার গান কি একটা শোনা যাবে না? একদম বর্ণাদি অসাধারণ একটা বিরহের গান গাও তো বর্ণাদি। বিরহ মধুর জামাই ষষ্ঠীর দিন বিরহ? কেন হবে না? আরে আমরা তো সেই বড় আজকাল ছুটি পায় না, কোথায় কোথায় চলে যায়, জামাই ষষ্ঠী হয় না তো বিরহ হয় না? তাহলে বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজে বেদনাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, ভরে দিয়া পূর্ণিমা নিশা আকাশে, বিরহ মধুর হলো আজি মধুরাতে, সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে পরাণে আমারে, সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে পরাণে আমার পথ ঘুরে মারে, বারবানি কোন সুরে কানে মর মরে সুরে সাথে সাথে বিরহ মধুর হলো আজি মধুরাতে। কবিকে ছাড়া কিছু ভাবা যায় না। হ্যাঁ, এটা অন্য মাত্রা। আর এই বিরহের কথা সুমন বলছিল, এটা আসলে জামাই ষষ্ঠীর আগের দিন রাতের গান। পরের দিন জামাই আসবে, হ্যাঁ, আগের দিন রাতে এটা আগের গাও। দিন। ঠিক আছে? সুমন, তুমি কিছু তোমার অভিজ্ঞতা শেয়ার করবে না? নাই তো করবো কি করে? না, না, এই অভিজ্ঞতা না, মানে তুমি যে এই তবলা বাজাও এবং তোমাকে আমরা সবসময় দেখি, আজকের এই অনুষ্ঠানে তোমার কিরকম লাগছে সব মিলিয়ে? না, খুব সুন্দর। এরকম অনুষ্ঠানে না আগে কোনোদিন আসতে এই হয়। ধরনের অনুষ্ঠানে আমার মনে হয় আগে কখনো শরীক হতে না, পারে না। এটা একদম আর উপেন্দ্রার- আমার তো মনে হয় যে জামাই ষষ্ঠী নিয়ে অনুষ্ঠান ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম। এটা ডিটিভিতে খুব ভালো কনসেপ্ট, খুব ভালো কনসেপ্ট, মানে অসাধারণ। যিনি আজকের অনুষ্ঠানের পরিচালক, আমি বারবার বলছি হ্যাঁ। ইটিভির পক্ষ থেকে অসাধারণ একটা যিনি কনসেপ্ট। আমাদের অসাধারণ। করে দিয়েছেন, সেই মানুষটা আদ্যন্ত একজন রোমান্টিক মানুষ। সত্যি তাই। এবং তুই আগে দেখ, এই দর্শকদের সামনে এরকম একটা জিনিস তুলে ধরা, এবং আমরা কত নতুন নতুন গান গাইতে পারছি, পুরোনো গানগুলো যেগুলো রাজা গাইছে একটা সেগুলো কথা শুনতে বলি, আমরা পাচ্ছি। শুধুমাত্র যে জামাই ষষ্ঠীর কে কেন্দ্র করে গান গাইতে হবে এমন কোনো আমাদের কাছে আড্ডা তো, কোনো আড্ডা তো। এ নেই। একটা আমরা যেটা করতে চাইছি তার মধ্যে দিয়ে আমরা একটা সুরের সকাল, কথার সকাল, স্মৃতিচারণার সকাল। হ্যাঁ। তারপরে আবার দেখুন জামাই ষষ্ঠীর দিন সাধারণ শ্রোতাদের জন্য একটা নতুন একটা গানের ব্যাপার। আমি রাজাকে বলবো, রাজা অন্য স্বাদের যদি কোনো গান তোমার ঝুলিতে থাকে তুমি সেটা আমাদের কাছে জামাই এসেছে, জামাই তো শ্বশুর শাশুড়ি খুব আনন্দই করে, সব ঠিক আছে, তো জামাই ষষ্ঠীতে জামাই আসা মানে না বহু দিন বাদে মেয়েকেও দেখতে পাওয়া, এটা একটা বিরাট আনন্দের বিষয়। বাবা মা মেয়েকে অনেকদিন দেখতে পারে, তো আমাদের সংস্কৃতিতে এখন হয়তো একটু তোমাকে থামিয়ে দিয়ে বলি, সোমনাথ ব্যানার্জি আমাদের এই দুর্গাপুর অঞ্চলে রাজা নামে বিশেষ পরিচিত।
তো যে সোমনাথ সেই রাজা, যে রাজা সেই সোমনাথ। না, শুরু কর। ও জামাই, ও জামাই, ও জামাই, ও সুন্দর দুলে না, ভাই জামাই, ও জামাই, ও জামাই, ও জামাই, ও সুন্দর দুলে না, না কাজের পুজো করে ভাই না, জামাই, ও জামাই, ও জামাই, ও জামাই, ও জামাই। আর মেয়েটা আসে না তো কাছে কত কাল, জামাই, আমার মেয়েটা আসে না তো কাছে কত কাল, এই ষষ্ঠীতে দোহাই তোমার শ্বশুরবাড়ি, এই ষষ্ঠীতে দোহাই তোমার শ্বশুরবাড়ি, ও জামাই, ও জামাই, ও জামাই, বছর পর দেখে তোমার আগে বছর পর দোহাই তোমার, ও জামাই, ও জামাই, ও জামাই। বাসায় বউ এনেছি আসবে ষষ্ঠীর দিনে, কত বাসায় বউ এনেছি আসবে ষষ্ঠীর দিনে, কত রকম মন্ডা মিঠাই কিনেছি কিনে, কত বাসায় বউ এনেছি আসবে ষষ্ঠীর দিনে, কত রকম মন্ডা মিঠাই কিনেছি কিনে, তোমার সাথে আসবে আমার সাথে তোমার দিনে, জামাই, তোমার সাথে আসবে আমার সাথে তোমার দিনে, আমি মনে রাখবো তারে দু একটা দিন ধরে, জামাই, আমি মনে রাখবো তারে দু একটা দিন ধরে, জামাই, আমি মনে রাখবো তারে দু একটা দিন ধরে, দোহাই দিও না জামাই, পুজো কাটে দোহাই দিও না, ও জামাই, ও জামাই, ও জামাই। দারুণ দারুণ। আচ্ছা, অনেকক্ষণ গান গানটা হলো। ভালো, মানে এই প্রসঙ্গে এই গানটাও কিন্তু আজকের আমাদের অনুষ্ঠানের সঞ্চালক মাননীয় শিবনাথ ভট্টাচার্যের লেখা। লেখা এবং রাজার সোমনাথের উনি সুর আমার দেওয়া, মানে খুব আমি বলে দিলাম। রেগুলারলি আর কি গানগুলো দিয়েছেন, খুব চটজলদি গানগুলো দিয়েছেন মাননীয় উপেন বাবু আমাদেরকে অনুষ্ঠানের কথা বলার পর, এবং আমি ওনার লেখাগুলোকে একটু আমার নিজের মতো করে নিয়ে গানগুলিকে। আচ্ছা, শিবনাথ দা শুধু কবি নয়, শিবনাথ দা একজন খুব ভালো বাচিক শিল্পী। আর আমরা এখানে পেয়েছি একটু স্বাদটা বদল হোক, একটা কিছু বলো না তুমি, একটা কোনো কবিতা বা কিছু একটু অন্যরকম হোক। অনেক গান এখন এর মধ্যে সুরের মধ্যে না না বলো না, কবিতার কিছু একটা বলো না, ছন্দ পতন ঘটে একটুখানি যাবে না? ব্রেক হোক, আমরা একটু গলাটা রেস্ট নিই। ও আচ্ছা, সেটা বলতে পারবো। তো আমি যাই হোক, জামাই তো ছেলেরাই হয়, মেয়েরা হয় না, স্বাভাবিক কারণে। এই যে জামাইদের যে ব্যাপারটা, এই জামাইদের তৈরি করতে মায়েদের কত কষ্ট হয়, তারপরে তাদের সেই স্বপ্ন কিভাবে ভেঙে যায়, আমি সেই রকম একটি কবিতা আজকে এখানে পাঠ করছি। হয়তো ব্যতিক্রমী কবিতা, কিন্তু যখন বললে সেটা আমি পড়ি। স্বপ্ন। ছোটবেলায় কত স্বপ্ন ছিল, বড় আদরে লালন করা স্বপ্ন। মুঠো মুঠো আকাশ ধরবো বলে টুকরো টুকরো তার পরশ এলোমেলো সব ঘুরে বেড়াতো আমার ছোট্ট খাঁচায় যখন তখন। যা ভেবেছি, যা করেছি, হিজি বিজি কাটা ছেঁড়া, তাতেই পেট চাপড়া, সাবাস বেড়া, ব্রাভো। আর আমার স্বপ্নগুলো যত না জমাট বাঁধত, তাতে রঙিন মাত্রা জুড়ে দিয়ে ছড়িয়ে দিত বড়রা সব আমায় আড়াল করে। মালা গাঁথবো সুযোগ কোথায়, ফুলগুলো সব স্তূপীকৃত। ভাবছি সকাল হলে রঙের সঙ্গে রং মিলিয়ে করবো বাজিমাত। ঘুম ভাঙলে চেয়ে দেখি আদর খেয়ে আমার গলায় ঝুলছে মালা, মা বুকে নেয় টেনে। যখন তখন লেজ বেরোলে স্বপ্নগুলো মানলে উঁকি আমার দায় সারা। বাকি যা সব ওরাই করে, আমি বলে যাই জল জ্যান্ত ভেড়া। স্নেহের পরশ, ভালোবাসার উল্টো পুরাণ,
সেই ভালোবাসার নরম ছোঁয়ায় এখন চিড়ে চ্যাপটা আমি করি পড়া পড়া খেলা। খুব তোড়জোড়, বেজায় খুশি যখন পরীক্ষাতে ফলের বিকাশ ঘটে। চাপের মাত্রা ততই বাড়ে, আরো চাই রবে। বাবা বলেন মাকে ডেকে কপালে ভাঁজ ফেলে, বাড়ত খোকার নম্বর আরো, যদি দুজন বাড়তি মাস্টার দিতে। এবার থেকে সেটাই দেখো, রং তুলি থাকবাত। এমনি করে একটা একটা মারতে মারতে স্বপ্নগুলো কে যেন দিল কোমল বৃত্তির সদর দরজায় এক মস্ত বড় তালা। রইল বাকি আমার আমি, তার দরজা তো নড়ছে কড়া, নইলে মানুষ হওয়া ভার। এখন ইউএসএ তে চাকরি করি, মোটা মাইনে পকেট ভরি, আমার আমিটা সঙ্গে থাকলে সব হতো বরবাদ। গত মাসে মারা গেছেন বাবা, আমি টাকা পাঠিয়ে খালাস। মাকে দেখুন সারা বেলা, আরতি খোকা আসুক ফিরে, থাকুক বুকের পাঁজর ছুঁয়ে শূন্যতা যাক মুছে। এখন কে কারে কয় কাঁদা ভাষা, ভালোবাসার মূল্যটা কি? বেদনাকে কোন প্রলেপে জুড়াবে সে? সে তো টাকার পরে টাকা, ডলার আনে তারও বেশি, তাই বিদেশে পড়ে থাকা। সকাল সন্ধে অঙ্ক কষা, অঙ্কটাই যে বিশ্ব কাঁপায়, সে শিখেছে স্যারের কাছে বদ্ধ ঘরের মাঝে। হোক না মিছে জীবন অঙ্ক, রোবট সঙ্গী করে সে বাজবে সারা বেলা। বেলা শেষে একলা ঘরে মায়ের বুকের ভেতর মুচড়ে ওঠে, খোকা গেছে আঁচল ছেড়ে অনেক দূরে, তার ভূগোলের গোল পেরিয়ে দীপান্তরে। অবুঝ মায়ের মন আবার খুঁজে ছোট্ট খোকা, আবার ডাকে খোকা খোকা। ছিন্ন তারে বাজে না সুর, প্রতিধ্বনি ফিরে আসে স্বপ্ন ফেরি করে, বলে আঁচল ভরে নাও মা অর্থ, তোমার যন্ত্রণা দাও মুছে। এর বেশি আর আছেটা কি আমার সকল উজাড় করে। খুব সুন্দর, অসাধারণ। একটু আচ্ছা, আমরা সিরিয়াস হয়ে গেছি আমরা সবাই। গানে যাই একটু। হ্যাঁ, একটু সিরিয়াস হয়ে গেছি। ইয়ে কর, সি শার্প ওই স্কেলেই করি। শ্বশুর বাড়ির, আপনি জামাই নিয়ে এত কথা হচ্ছে, জামাই শ্বশুর বাড়ির কথা বলছে, পরিবর্তনটা পাল্টে গেল। আমি তো মেয়ে, আমাদের বিয়ের পর দীপর্ণা দিয়ে আমাদের বিয়ের পরে যেটা হয় সংসার হয়, শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাইকে নিয়ে। তা আমি একটু আগে ননদিনীর উদ্দেশ্যে একটা গান করলাম, এবার একটা দেওরকে নিয়ে গান করি। অবশ্যই অবশ্যই, চলতেই পারে। ছাতা ধরো রে দেওরা, এমন সুন্দর খোপায় আমার ভিগলাই না। ছাতা ধরো রে দেওরা, এমন সুন্দর শাড়ি আমার ভিগলাই না। ধরো দেওরা, এমন সুন্দর খোপায় আমার ভিগলাই না। ছাতা ধরো রে দেওরা, এমন সুন্দর খোপায় আমার ভিগলাই না। একটা কথা বলি, রাজা অসাধারণ হারমোনিয়াম বাজাচ্ছে, অসাধারণ। সুমন ভীষণ ভালো বাজাচ্ছে, না হলে এই গানগুলো রাজে বড় দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা পারে গান, সে কি কে বলি যাত না মন, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখে করে এমন দুঃখের আমার চোখে তো সকল
সাধের যত না যত সে হাসিতে হাসিতে ছাড়ে গায়ে সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন হয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া আহিল মোরা ভাবনা রাজে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা করে সে কি কেবলি যাতনা কবির গান। নিশ্চয়ই আমরা দ্রুত আবার গানে যাব। সোমনাথ, বাংলার লোকাচার আর লোক সংস্কৃতি একে অপরের পরিপূরক। তো ঝুমুরের একটা নেশা আজকে প্রায় চেপে বসেছে। তুই আমি থেকে আরেকটি গান গাই, শোন। তুই কি রে এত বোকা, মনের কথা বুঝিস না, পরাণ আমার জমে মরে তাও কি রে তুই জানিস না। তুই কি রে এত বোকা, মনের কথা বুঝিস না, পরাণ আমার জমে মরে তাও কি রে তুই জানিস না। তুই কি রে এত বোকা, মনের কথা বুঝিস না, পরাণ আমার জমে মরে তাও কি রে তুই জানিস না। করে মালায় এনেছি ও ফুলমণি আসেছি ও ফুলমণি করে দাঁড়িয়ে মালা এনেছি ওই মিষ্টি মুখের কথা ওই ভিজা চোখের পাতা ওই মিষ্টি মুখের কথা ওই ভিজা চোখের পাতা আমার বুকে আমি তাকে রেখেছি ও ফুলমণি আমি তো আসেছি ও ফুলমণি এই গানটার কথা ও সুর দুটোই রাজার। হ্যাঁ, এটা আমারই রাজা- অ্যালবামের গান। হ্যাঁ, আমি বলছি যে তোমার এই অ্যালবামে আরো একটি গান বোধহয় ছিল এরকমই বেশ মজাদার গান, এটা তুমি বলতে পারবে সেটা যদি একটু আজকে আমাদের শোনাতে শ্রোতাদের। আমি ভুলের গানটা গাইছি, হ্যাঁ, ঠিক ভুলি আছে। গান ছিল। হুম। আজ ভুলের দিনে আইসে না প্রেমের আবির মাখিয়া, সঙ্গে আনছে রঙার সর্বাঙ্গে মাখিয়া। আজ ভুলের দিনে আইসে না প্রেমের আবির মাখিয়া, সঙ্গে আনছে রং তার সর্বাঙ্গে মাখিয়া। এই গানটা খুব পপুলার হয়েছিল। ফুলমণি অ্যালবামটার ওটা টাইটেল সং, আর
এই গানটা আমি আমার শালীকে দেখে লিখেছিলাম, যদিও আমার স্ত্রী জানেন না। এই গানটা কিন্তু আমার শালীর উদ্দেশ্যে লেখা। পরবর্তীকালে এটা কিন্তু আজকে জামাই ষষ্ঠী, কালকে তার আগে তুই লিখ করবি খুব কিন্তু Exclusively এই খবরটা আমরা আজকে পেলাম। আচ্ছা যাই হোক, কোনো অসুবিধা স্ত্রীকে আমি বলেছিলাম যে গানটা ওকে নিয়ে লিখেছি। অসুবিধা হলে আমাদের ডাকিস, আমার শালী নানা রকম আর কি, মানে একটু লাফালাফি করে বেড়ানোর অভ্যাস, আমরা সামলে দিয়ে আসবো। গানটা লিখেছিলাম। কারণ তো শালীর বিয়েও হয়ে গেছে এবারে, বুঝতেই আচ্ছা, পারছিস। শেষে কিন্তু আমরা তোমাদের একটা- সমবেত একটি গান আমরা শুনবো। হ্যাঁ হ্যাঁ, একটা ছোট একটা বিয়ের গান গাই। অবশ্যই। হ্যাঁ, ওই একই স্কেলে। ধরো, মানে এই যে যখন বিয়ে হচ্ছে মেয়েদের, তখন কোন ধরনের গয়না দেওয়া হবে, কি দেওয়া হবে, সে নিয়ে অদ্ভুত একটা সুন্দর গান। বলো। বাহ। আচ্ছা শিবনাথ কাকু, তোমার তো মেয়ের বিয়ে হবে শিগগিরই, আমাদের বলে, আমরা সেই আশাই রাখি। তো কাকু, তুমি জামাই ষষ্ঠীটাকে কেমন দেখো, আর তোমার জামাই করে তুমি কিভাবে আদর করবে? খুব দেখো, আদর আমার করবে। জামাই ষষ্ঠীর কথা যদি বলো, খুব আদর করবে। তাহলে তোমাকে আমি বলি, হ্যাঁ, সেটা তোমার কাছে খুব হাস্যাস্পদ মনে হবে, আমাদের শ্রোতা বন্ধুদেরও সেটা খানিকটা হাসির খোরাক হবে। তো কথা যখন বললেই তখন না বলেও পারছি না। আমার জামাই ষষ্ঠীতে আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়, তখন শ্বশুরালে যাওয়ার পর আমাকে এক কাপ কফি দেওয়া হয়েছিল, সঙ্গে 2 পিস পার্শে মাছ ভাজা দেওয়া হয়েছিল, কারণ আমার শ্বশুরবাড়ি হচ্ছে বসিরহাটে। তো পার্শে মাছ যে অত মিষ্টি হতে পারে এবং টাটকা হলে যেরকম হয়, আমি সেই সময় ওদের ঘরে যে পরিমাণ পার্শে মাছ এসেছিল তার প্রায় সিংহভাগই আমি শেষ করে ফেলি। আমি ফিসফিসিনি শুনতে পাচ্ছি পাশের ঘর থেকে যে যা অবস্থা হলো, আমাদের বোধহয় আবার বাজারে যেতে হবে, কারণ প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, এই মাছটার প্রিপারেশন করতে গেলে আবার আনতে হবে। মানে ফিশানি শুনলে ফিশ শেষ হয়ে গেছে। ফলে ফলে জামাই ষষ্ঠী মানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে খাওয়া দাওয়া, নানা রকম চর্বচর জম্পেশ, করে খাওয়া, জম্পেশ করে খাওয়া। ইদানিং আর শ্বশুর কবজি ডুবিয়ে খাওয়া। না, আমাদের তো সেই বাড়তি সাজিয়ে দিত। হ্যাঁ, মানে একটা কম্পিটিশন চলতো, বাড়তি সাজিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এবং শুধু বাটি সাজিয়ে দেওয়া না, আবার ঢেলে দেওয়ার রীতিটাও ছিল, আর আর সেই পাখা নিয়ে বসা পাখা নিয়ে হতো, বসা হ্যাঁ, হতো। খাওয়া দাওয়া। একদম একদম। যাই হোক, আমরা দ্রুত গানে যাই, কারণ আমাদের সময়ও সীমিত হয়ে এসেছে, কারণ আমরা আর বেশিক্ষণ আমি হয়তো থাকতে পারবো না। সেন্টিমেন্টকে তুলে ধরছি, একটা এই বিষয়ে প্রাসঙ্গিক কিনা বলতে পারবো না, তবে অনেক সময় জামাই ষষ্ঠীটাও শ্বশুরদের কাছে একটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। যদি ঠিকমতো আদর করতে না পারি, তাহলে হয়তো ফিরে গিয়ে আমার মেয়ের উপর অত্যাচার করবে। তাহলে অর্থের দিক থেকে সেরকম আনুকূল্য না থাকা সত্ত্বেও শ্বশুরকে বাধ্য হয়ে জামাইকে আদর করতে হয়। তাহলে আমরা সেরকম একটু ছুঁয়ে যাই। আর আরেকটা একদম ব্যক্তিগত অনুভূতির গান দিয়ে শেষ করবো। জামাই ষষ্ঠী আসে যায়, জামাই এসে খায়, শ্বশুর মশাই দুশ্চিন্তায় করি কি উপায়, অবসরের টাকা কটা তাতে কি বা হয়, জামাই সেবার তারে বুঝি সবই ভেসে যায়, জামাই সেবার তারে বুঝি সবই ভেসে যায়, আর কতকাল জামাই সেবা রইবে খাড়ে চেপে, আর কতকাল জামাই সেবা রইবে খাড়ে চেপে, শ্মশান যাবার সময় হলো তবু রেহাই নেই তাতে, জামাই আদর করতে হবে সময় এসেছে, কি করি পাই জামাই এসেছে, আম পেকেছে জাম পেকেছে, জামাই আদর করতে হবে সময় হয়েছে, সময় হয়েছে। আসলে জামাইটা এত ইনকনসিডারেট নয়। না, আমি এটা বললাম তো, ভালো জামাই এটা আছে। হয়তো বললাম একটু হয়তো অপাসনা, তুই ওরকম নোস মোটেও। একদম আমার বড় ওরকমটা পর্ণাজি বড়। মৃত্যু বাবা রাজার মেয়ে হয়েছে। না, আমি আমার খুব গায়ে লাগলো মনে হলো যেন না, আমি যেন জামাই আমাকে। না, আজকে এটা ছিল এত ইনকনসিডারেট। এখন রাজা যে কথাটা আমাকে বললো যে আমার মেয়ের বিয়ে হলে কি হবে,
আমার মেয়ে না, হলে তো বিয়ে ছেলে। হলে পরে জামাই এলে পরে KFC তে নিয়ে যাবে। এখন তো আর বাড়িতে কোনো হ্যাঁ খাবার টাবার হয় না। KFC মেলান চায়না পিৎজা এই সমস্ত Pizza জায়গায় Hut। গিয়ে একটা হয়। একদম ব্যক্তিগত অনুভূতির জায়গায় যাব। ধরুন জামাই খুব আদর যত্ন পেত এক সময়, তা জামাইও তো একসময় মধ্যবয়স্ক হয় এবং তার বাবা মানে শ্বশুর শাশুড়ি তো বাবা মা, তা এক সময় না এক সময় তো তারা চলে যান, তখন শ্বশুর বাড়িটা কেমন হয় আর আগে কেমন ছিল তা নিয়ে একটা একদম ব্যক্তিগত অনুভূতির জায়গায় আসছি। সেটা কি সুরে বেঁধেছো? জামাই ষষ্ঠীর মানে ছিল আরেক মায়ের আদর, জামাই ষষ্ঠীর মানে ছিল আরেক মায়ের আদর, জামাই ষষ্ঠীর মানে ছিল নতুন করে জন্ম, জামাই ষষ্ঠীর মানে ছিল আরেক মায়ের আদর, জামাই ষষ্ঠীর মানে ছিল নতুন করে জন্ম, জামাই ষষ্ঠীর মানে ছিল সারা শাড়ির শোভা, জামাই ষষ্ঠীর মানে ছিল সারা শাড়ির শোভা, জামাই ষষ্ঠীর মানে ছিল শুনতে চাইলে বেহাল, জামাই ষষ্ঠীর মানে ছিল শুনতে চাইলে বেহাল, জামাই ষষ্ঠীর মানে ছিল আরেক মায়ের আদর, জামাই ষষ্ঠীর মানে ছিল জামাই ছিল শাওলি মায়ের সাদা কাপড় মানি, জামাই ছিল শাওলি মায়ের সাদা কাপড় মানি, জামাইকে সে চোখে হারাতো ছাড়তো না তো তুমি, জামাইকে সে চোখে হারাতো ছাড়তো না তো তুমি, হাতের হাতে শক্ত ব্যাঙন তো সারাদিন, হাতের হাতে শক্ত ব্যাঙন তো সারাদিন, জামাই আসার দিনই ছিল মহাপুরের দিন, মহাপুরের দিন, জামাই আসার দিনই ছিল মহাপুরের দিন, জামাই আসার দিনই ছিল মহাপুরের দিন। আজকে সে সব দিন গিয়েছে, ঘরে নেই সে মা, শ্বশুর বাড়ির দাঁড়ান আছে তবু শূন্য সবে তার। আজকে সে সব দিন গিয়েছে, ঘরে নেই সে মা, শ্বশুর বাড়ির দাঁড়ান আছে শূন্য সবে তার। ডাকতো সে মা বাবা জীবন সেবা করতো সযতনে, ডাকতো সে মা বাবা জীবন সেবা করতো সযতনে, এতদিনে বুঝলো জামাই জামাই ষষ্ঠীর মানে, এতদিনে বুঝলো জামাই জামাই ষষ্ঠীর মানে, জামাই ষষ্ঠীর মানে ছিল আরেক মায়ের আদর, ষষ্ঠীর মানে ছিল নতুন চাই, জামাই ষষ্ঠীর মানে ছিল আরেক মায়ের আদর, জামাই ষষ্ঠীর মানে ছিল মানে শাশুড়ি কত ভালোবাসেন জামাইকে, তিনি চলে গেলে রাজার শাশুড়ি মারা গেছেন আসলে। নমস্কার। আমাদের আজকের এই জামাই ষষ্ঠীর যে সকাল গানে কথায় কবিতায় যা শুরু হয়েছিল তার সমাপ্তি টানছি। দর্শক বন্ধুদের আমাদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে এবং DTVকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।